ভাবুন তো, যা চোখের সামনে দেখতেছেন বা যতটুকু জানেন তা আসলেই আপনি যতটুকু জানেন আর বাকি যা অজানা সেটার তুলনায় জানার পরিমাণটা মাত্র 0.05% বা আরও কম হইতে পারে। তো এরকম একটা অজানা জগৎ যদি আপনার চোখের সামনে পড়ে থাকে, আপনি কি জানার আগ্রহ হবে না? সেই জানার আগ্রহ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ডুব দিব হচ্ছে এক রহস্যময় অজানা জগতে, যে জগৎকে আমরা বলতে পারি যেখানে সূর্যের আলো নেই, যেখানে যে জায়গার সম্পর্কে পৃথিবীর মানুষ খুবই কম জানে এবং ওই সব জায়গায় মাত্র পৃথিবীর 3জন মানুষ যেতে পারছে, আর কেউই যেতে পারে নাই। কিন্তু আমরা আকাশমণ্ডলে অনেক দূর পর্যন্ত চলে গেছি, আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু করতেছি, কিন্তু আমি জানি না কেন মানুষ সমুদ্র নিয়ে বা ওই জগৎটা নিয়ে কারোর কেন ওরকম আগ্রহ নাই বা মানুষ কেন পারতেছে না। যেখানে আমরা জানি যে পৃথিবীর 70% হচ্ছে পানি, আর ওই 70% থেকে মাত্র আমরা 5% সম্পর্কে জানি। আর এই জগৎটাকে আমরা মোটামুটি সবাই বলে থাকি ডিপ সি। সো আজকে আমরা যে আলোচনা করব এটা হচ্ছে টোটালি ডিপ সি বা আমরা গভীর সমুদ্রের প্রাণীগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এর বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। সো চলুন আলোচনা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত যে জায়গাটা, সেটা হচ্ছে প্রথম স্তর এবং সেখানে হচ্ছে বসবাস করে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন হচ্ছে টুনা, সার্ডিন, ডলফিন, কচ্ছপ, প্রবাল, জেলিফিশ ইত্যাদি। এই অঞ্চলের প্রাণীগুলো মোটামুটি আলোর দ্বারাই সব কিছু করে, আলো খুব সহজে ওরা পায়, এই জন্য ওরা শিকারও করে এবং জীবন ধারণও করে আলোর মাধ্যমে, এবং আলোর মাধ্যমে তারা খাদ্য তৈরিও করে। অনেক প্রাণী আছে যারা খাদ্য তৈরি করে আলোর মাধ্যমে। তারপরে হচ্ছে 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত, যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়, সেখানে স্কুইড, অক্টোপাস, ভ্যাম্পায়ার স্কুইড মতো প্রাণী বসবাস করে। এই অঞ্চলের প্রাণীরা বায়োলিমিনেশন শরীরে, এটা হচ্ছে একটা শরীরের একটা অংশ, শরীরে আলো তৈরি করার ক্ষমতা থাকে আর কি, শরীর থেকেই আলো তৈরি করে, এবং এটা ব্যবহার করে ওরা কী করে বিভিন্ন ধরনের প্রাণীকে আকর্ষণ বোধ করে ওদের প্রতি, তারপর ওইটাকে শিকার করে। তারপর হচ্ছে আমাদের 2000 মিটার থেকে 1000 মিটার থেকে 4000 মিটার পর্যন্ত, যেখানে হচ্ছে কোনো রকমের আলো পৌঁছাতেই পারে না, সেখানে গ্লাভফিশ, টিউব ওয়ার্ম, বিভিন্ন ধরনের ক্রাস্টেসিয়ান দেখা যায়। এই অঞ্চলের প্রাণীরা চরম পরিবেশে বেঁচে থাকার জন্য বেশি অভিযোজন ক্ষমতা অর্জন করেছে। তারা কুমোসিনথিসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, উচ্চ চাপ সহ্য করতে পারে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে 4000 মিটারের নিচে, যেখানে আসলে কোনো ধরনের পৃথিবীতে কোনো কিছু যে ওই জায়গায় টিকতে পারবে না, এত পরিমাণ চাপ, আর ওই জায়গার মধ্যে হচ্ছে কোনো ধরনের কোনো তাপমাত্রা নেই, 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। ওইখানে কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র প্রাণী যেমন আমফিফড বসবাস করে। এই অঞ্চলের প্রাণীরা চরম পরিবেশে বেঁচে থাকার জন্য অসাধারণ ক্ষমতা রাখে। তারা গভীর সমুদ্রের ছিদ্র দিয়ে বের হওয়া রাসায়নিক পদার্থ থেকে শক্তি গ্রহণ করে। এই হলো আমাদের আজকের টপিকস নিয়ে আলোচনার মূল জিনিসগুলা। সো আমি আরও ডিপলি ছোট ছোট অংশ করে আরও বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। তো আজকে আমরা যতটুকু জানলাম, এই জানার ভিতরেও আবার কিছু জিনিস আছে, যেমন বর্তমানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করতেছে, 4000 কিংবা 1000 ওদের কাছে কিছু না, ওরা শুধু বুঝে ব্যবসা। ওরা এমন এমন জায়গার মধ্যে ডিপসির মাঝখানে এখন বিভিন্ন ধরনের সোনাদানা আবিষ্কার করার জন্য ওইগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অপারেশন চালু করছে, কইরা এগুলো থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আহরণ করতেছে। এটাও কিন্তু সমুদ্রের জন্য খুবই একটা ভয়ানক জিনিস। দেখেন, আমরা পাহাড়ও বাকি রাখি নাই, কিছুই বাকি রাখি না, এখন সমুদ্রটাও ধ্বংস করতে বাকি রাখছি, কিন্তু এখন পর্যন্ত এই সমুদ্রের প্রায় আপনার 1000 ভাগের 1 ভাগ আমরা এখন আবিষ্কার করতে পারি না, কিন্তু আমরা ধ্বংস করতে শুরু করে দিছি। আর এই গভীর সমুদ্রের যে আশ্চর্যজনক প্রাণী আছে, তারা ইকোসিস্টেমের অবস্থান নয়, এটি আমাদের গ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে যে শুধুমাত্র আশ্চর্যজনক প্রাণীরা থাকে সেটা না, এটাও আমাদের এই যে গভীর সিটা আছে, এই ডিপসি, এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্ব। কারণ হচ্ছে এই ডিপসি অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ ভূমিকাও রাখে। কিন্তু আমাদের মতো কিছু নীচ প্রাণী, মানুষ, জানোয়ার, এরা কী করতেছে, এই পরিবেশ নষ্ট করতেছে, আবার কিছু কিছু প্রাণীরা মারতেছ,
এবং এইগুলো থেকে বিভিন্ন ধরনের তেল ওইটা ইয়া করতেছে, কইরা কী করতেছে, এই প্রাণীগুলোর হত্যা করতেছে। এখন এই প্রাণীগুলো হচ্ছে কি একটা মানে প্রায় বিলুপ্ত হওয়ার অবস্থায় আছে। তারপর হচ্ছে আপনাদের এই যে আমরা কত ধরনের জিনিস ইউজ করতেছি, করে পৃথিবীর তাপমাত্রা বাড়াইতেছে। এখন দেখা যাইতেছে ডিপসিয়ের যেসব প্রাণীগুলো নিচে ছিল, এই প্রাণীগুলো এখন উপরে উঠে আসতেছে। এখন দেখবেন অনেক প্রাণী আছে যেগুলো কখনোই দেখা যেত না, সেই প্রাণীগুলো এখন সমুদ্রের এই একদম কী বলে বিচের কাছাকাছি চলে আসতেছে, এবং এগুলো নিয়ে অনেক ভিডিও আছে, আপনার ইউটিউবে এগুলো দেখবেন। আমি পরে আরও সুন্দর মানে আরও বড় করে বা স্পেসিফিক কিছু জিনিস নিয়ে আরও ভিডিও বানাবো, তখন দেখতে পারবেন। তো আজকে এইটুকু পর্যন্তই। আপনাদের যদি নতুন কোনো কিছু জানার আগ্রহ হয় কোনো কিছু নিয়ে, আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে মানে শিক্ষামূলক কিছু একটা ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।